চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সেকান্দার কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়িয়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। গত ৩রা জুলাই শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ছাত্রদলের কর্মী পারভেজের বসতভিটা সম্পূর্ণ ভস্মীভূত হয়। একই ঘটনায় পরিবারের অন্তত ৪ জন দগ্ধ ও আহত হন। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। বেশরফ ব্র্যান্ড ৩ মাসের রিপেয়ারিং গ্যারান্টি, টেকসই ব্যবহার, ভরসার অঙ্গীকার। তার নির্দেশে শনিবার ৪ জুলাই সকালে এমজি কিবরিয়ার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আমাদের মাননীয় এমপি মহোদয় ওনার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু নগদ সহযোগিতা করেছেন এবং উনি কথা দিয়েছেন সরকারিভাবে এবং ওনার নিজের থেকেও সর্বোচ্চ তার পরিবারের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসলে আমার যে অবস্থা, মানে আমার তো কথা বলার মতো ভাষা নাই। আমি কালকে ওনার সাথে ছিলাম, ওনার সাথে প্রোগ্রাম করছি, ওনার সাথে প্রোগ্রাম করে আমি বাসায় আসতে পারি নাই। আমি চৌধুরীহাট আসছি, ওই মুহূর্তে শুনতেছি আমার বাসার মধ্যে কিছু নাই। এখন আমি যখন দীর্ঘদিন ওনাদের সাথে ছিলাম, এক কথায় আমি ছোটো থেকে ওনার হাতেই বড় হয়েছি, ওনাদের সাথে সব কিছু আমার। এখন আমি একদম ধ্বংস। এখন আমাকে যতটুকু করার, যা করার ওনারাই করবে, কারণ ওনারা ছাড়া আমার আর কোনো পথ নাই। তা আসলে আমার জন্য এখন অনেক কিছু, উনি যা দিছে আমার জন্য এখন অনেক কিছু। আর ওনার প্রতি আমি কৃতজ্ঞতা ছিলাম সারা জীবন, এখন আরও হয়ে গেলাম। উনি আমার এই সময় উনি আসতে পারেন, ওনার প্রতিনিধি সবাই পাঠাইছে আমার পাশে রাখার জন্য। এরপর আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে, আমার সাথে যোগাযোগ করছে। এটার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক, আমাদের অত্যন্ত স্নেহর ছোট ভাই পারভেজের বসতঘর কালকে আনুমানিক ১টা ৪০-এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের মধ্যে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছেন। তাই আমি অনুরোধ জানাবো আমাদের অত্র এলাকার যারা রয়েছেন প্রভাবশালী সবাইকে একটু সহযোগিতা করার জন্য। বিশেষ করে ইতিমধ্যে আমাদের প্রিয় নেত্রী, হাটহাজারী গণমানুষের নেত্রী এমপি মহোদয় ব্যারিস্টার শাকিলা ফারজানা আপা আমাদের সাথে যোগাযোগ করেছেন, কয়েকবার আজকেও যোগাযোগ করেছেন। ওনার নির্দেশ আজকে ওনার রাজনীতির যিনি আমাদের হাটহাজারীতে দায়িত্ব, যার কাছে দায়িত্ব রয়েছেন, আমাদের জনাব কিবরিয়া ভাই আসছেন। তো আমি সবার প্রতি অনুরোধ জানাবো আমাদের দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, পাহাড়তলীতে বলেন, হাটহাজারীতে বলেন, সম্পূর্ণ হাটহাজারীর মধ্যে সবাই এসে আর্থিকভাবে হোক যেভাবে হোক পারভেজকে সহযোগিতা করার জন্য। আপনারা জানেন চোর ডাকাইতে যদি নিয়ে যায়, ঘরে 4টা দেওয়ালও থাকে, তার ঘরের মধ্যে এমন একটা যে ব্যবহারের কাপড় পর্যন্ত নেই। আমরা এটা দেখি খুব মর্মাহত। আমাদের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন, এসে ওনার খোঁজখবর নেওয়ার জন্য, ওনার ঘরকে কীভাবে মেরামত করা যায়। আমি এলাকার বিএনপি আওয়ামী লীগ বুঝি না, আমি মনে করি আজকে আমরা সবাই পারভেজের ঘরকে কিভাবে আমরা ঘরটা করে দিতে পারবো, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এখানে এসে আসলে এভাবে দেখে খুব খারাপ লাগছে। গতকালও আমার ছোট ভাই পারভেজ আমার সাথে ছিল প্রোগ্রামে। আমাদের মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে আমরা একটা সংবর্ধনা দিয়েছিলাম, ওই সংবর্ধনা অনুষ্ঠানেও সে আমাদের সাথে ছিল। আমি এয়ারপোর্টে গিয়েছিলাম এমপি মহোদয়কে দিয়ে আসার জন্য। ওইখানে গিয়ে শুনি যে তার ঘরে আগুন লেগে সে সর্বশান্ত হয়ে গেছে। ছেলেটার জন্য আসলে খারাপ লাগছে, কারণ এই ছেলেটা বিগত আমার সাথে যখন ছিল ৮-১০ বছর, একটা রাতও এ ঘরে থাকতে পারেনি আওয়ামী লীগের জন্য, কারণ সে আমাদের দলের একজন অ্যাক্টিভ কর্মী। যা একটু গুছিয়ে এসেছে তার জীবনটা, তার মধ্যে তার জীবনে নেমে এসেছে বিশাল এক ঝড়। যে আমার বড় ভাই নাসির ভাই বলেছেন, ঘর যদি চুরি ডাকাতি হয় পাশে অন্তত দেওয়ালগুলো থাকে, কিন্তু তার আজকে আপনারা দেখেন এখানে কিছুই নাই, সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। অনেক নগদ অর্থ ছিল, তাদের গরুর ছোট একটা ব্যবসা ছিল, ওই গরু বিক্রির নগদ অর্থগুলো এখানে পুড়ে ছাই হয়ে গেছে। তারা এখন
সব কিছু মিলিয়ে সর্বশান্ত। আমি মিডিয়ার মাধ্যমে হাটহাজারীর যারা সামর্থ্যবান রয়েছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের ক্ষুদ্র সহযোগিতায় তার পরিবার আবার সচ্ছল হবে, তারা থাকার একটা জায়গা পাবে। সাথে সাথে আমাদের এই হাটহাজারীতে 2 জন এমপি রয়েছেন, এটার জন্য আমরা হাটহাজারীবাসী সৌভাগ্যবান। আমি 2 জন এমপির দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় এমপি মহোদয়রা, আপনারা প্লিজ এই ছেলেটার পাশে একটু সুদৃষ্টি দিবেন। সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো, যে সহযোগিতা, তাকে আপনারা দিয়ে তাকে তার পরিবার নিয়ে থাকার একটা ব্যবস্থা করে দিবেন। গতকাল আমাদের মাননীয় এমপি ব্যারিস্টার শাকিলা ফরজানা মহোদয় এই কথা শোনার সাথে সাথে উনি আমাকে নির্দেশ দিয়েছেন এসে যেন তার পরিবারের খবরাখবর নিই, এবং তিনি তাৎক্ষণিক ওনার পক্ষ থেকে, ওনার ব্যক্তিগত পক্ষ থেকেও কিছু নগদ সহযোগিতা তিনি পাঠিয়েছেন তার পরিবারের জন্য, এবং তিনি কথা দিয়েছেন তার পরিবারের সর্বোচ্চ পাশে উনি থাকবেন। এটা উনি কথা দিয়েছেন, এবং উনি ঢাকা থেকে এসেই সর্বপ্রথম তার ঘর তিনি তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে যাবেন। ভিজিট করুন বেশরফ শোরুম, হাটহাজারী, চকরিয়া, ফটিকছড়ি ও পটিয়া শাখায়। বেশরফ, বেস্ট ফর এভরিওয়ান।